ও মাম্মা, আরে আজকে তুমি জুসটা খাচ্ছ? জুসটা খেতে মানে এখন আগে খাওয়াতো? ও বাবা বানিয়ে রেখে চলে গেছে তো, কিন্তু আমি খেতে ভুলে গেছিলাম। বাহ, এখন মনে পড়লো হট করে, না খেয়ে নি আর দেরি না করে, সেই জন্য খাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আজকে লাঞ্চের মেনু কি? হুম, দেখিয়ে দাও সবাইকে। আজকে লাঞ্চের মেনুতে আছে হচ্ছে এদিকে গরম ভাত। আচ্ছা রিও একটু কমে গেছে, তার কারণ হচ্ছে রিওর বাবা আজকে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেছে। আচ্ছা, তোমার ঠোঁটে লেগে নেই তো? কি না, ঠিক আছে। তো সেই জন্য রিওর বাবার খাওয়া হয়ে গেছে, এবার আমাদের খাওয়া বাকি। এখানে রয়েছে হচ্ছে পালং শাক, যেটা বেগুন আলু আর কুমড়ো দিয়ে বানিয়েছি। আর আমি না আজকে অনেক কিছুই ভুলে যাচ্ছি, জুস খেতে ভুলে গেছি, আমার জন্য রোজ একটা করে উচ্ছে সিদ্ধ দিই, সেটাও দিতে ভুলে গেছিলাম। এরপরে যখন মনে পড়েছে ভাত তো হয়ে গেছে, এই জন্য একটা উচ্ছে এরকম ভাবে ভেজে রেখেছি একটু কুড়মুড়ে করে। এটা শুধু আমার জন্য, এই জন্য একটা উচ্ছে একটুখানি হয়েছে, বুঝতে পারছো। আর এখানে আছে হচ্ছে রিও আর রিও সোনু দিদির জন্য একটু চিকেনের ঝোল। 6 পিস মতো চিকেন ছিল, ঝোল আলু দিয়ে। 2 পিস ওর বাবা খেয়ে গেছে, আর 4 পিস রয়েছে 2 ভাই বোনের জন্য। আর এখানে আমার জন্য আছে হচ্ছে এই যে পটল চিংড়ি আর আলু দিয়ে ডালনা। এটা আমার ভীষণ ভালো লাগে, একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু ডাল ঠাল করিনি সেই জন্য। তো এই গেল আজকের রান্নার মেনু, মানে লাঞ্চের মেনু। তোমাদের মেনু কি অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আচ্ছা মাম্মা, তুমি গুড নিউজ সবাইকে বলেছো? ও ইয়েস, গুড নিউজ আছে একটা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমাদের বাড়িতে একটা নয়, দুটো নয়, অনেকগুলো নতুন ছোট ছোট অতিথি এসেছে। দাঁড়াও দেখাই, চলো। এক সেকেন্ড আমি জুসটা খেয়ে নি, একটু পজ করো। আসো, অতিথি আবার একতলাতে নেই, অতিথি আছে দোতলা, এগুলো উপরে যেতে হচ্ছে, চলো দেখাই। তো এই যে চলে এসেছি আমার ছাদ বাগানে। ওদিকে তো ম্যাক্সিমাম গাছ আছে, এখানে অল্প কটা আছে। এটা হচ্ছে আমার একটা মানি প্ল্যান্ট গাছ রয়েছে। মানি প্ল্যান্ট গাছটার মধ্যে আমরা নতুন অতিথিদের দেখা পেয়েছি। বেশি কাছে যেও না, ওরা ভয় পাবে। হ্যাঁ, কি কিউট না? কটা আছে রিও এর মধ্যে? 3টে। একটা দুটো তিনটে, ওলে বাবালে, কি কিউট বেবিগুলো না? যাই হোক, ওরা থাকুক, ওদের মা আসবে, আমরা এখানে বেশিক্ষণ থাকলে হবে না। এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ ওদের মা আবার আসবে ওদের খাওয়াতে, আমরা থাকলে পরে আসতে পারবে না। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদের, যে মানে এই ন্যাড়াপোড়া যেদিন ছিল না, মানে 13 তারিখ, সেদিনকে আমরা কিন্তু ওদেরকে ফার্স্ট দেখতে পাই। তখন ওরা ছিল না, ডিম ছিল, 3টে ডিম না রিও? 3টে ডিম ছিল। তো অনেকেই বলে একটা মিথ আছে চারপাশে ছড়িয়ে, যে ঘুঘু পাখি বাড়িতে এলে পরে খুব খারাপ হয়, গৃহস্থের খারাপ হয়, অকল্যাণ হয়, এক্সেট্রা এক্সেট্রা। ইভেন আমরাও এটা মানতাম আগে, যে ঘুঘু পাখি বাড়িতে আসা বা বাসা বাঁধা একদম ভালো নয়। কিন্তু বিশ্বাস করো, সেই মিথ মেনে এর আগে অনেকবার আমরা ওদের বাসা ভেঙে দিয়েছি, আমি বা ওর বাবা। বাট লাস্ট 2 বছর ধরে আমরা রেখে, মানে আমরা হলাম না, যাই হোক, যেটাই কুসংস্কার হোক, যাই হোক না কেন, যদি সত্যি সত্যি তাও হয়, তবু পাখির বাসা ডিম এগুলো ভেঙে ফেলাটা উচিত নয়। তো আমরা রেখে দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, তারপর থেকে আজ অব্দি যতবার ওরা এসেছে, বাসা বেঁধেছে, ডিম পেড়েছে, বাচ্চা হয়েছে, প্রত্যেকবার কিন্তু আমাদের বিভিন্ন রকম শুভ দিক দিয়েই সবকিছু ভালো হয়েছে। তো এইবারও ন্যাড়াপোড়ার দিনকে ফার্স্ট আমরা দেখেছিলাম 3খানা ডিম, যেটা লাস্ট কালকে রিও কালকে ভিডিও করে নিয়ে গিয়ে আমাকে দেখিয়েছিল, মাম্মা এই দেখো 3টে মেহমান এসছে আমাদের বাড়িতে, নান্না মেহমান। তো আমি তো ভুলে গেছিলাম, আজকে আবার ওই মনে করালে এসে আমি দেখলাম এখানে। তোমাদের সাথে আমারও আজকে ফার্স্ট সামনাসামনি এসে দেখা, নাহলে আমি ভিডিওতে দেখেছি। তো ইয়েস, তোমাদের বাড়িতেও যদি ঘুঘু আসে, এটাই বলবো যে প্লিজ ওদেরকে মেরো না, বা ওদের বাসা ভেঙো না, বাচ্চার ডিম নষ্ট করো না। ওরা কিন্তু প্রত্যেকবার শুভ সময় দেখে আসে আর শুভ বার্তা বহন করে আনে। ইভেন আমি নিজে জলজান্ত প্রমাণ পেয়েছি, আর সেই জন্যই তোমাদেরকে বলছি। তো যাই হোক, আপাতত এই 3জন আছেন, তারা থাকুক, তারা বড় হোক, তাদের মা এসে তাদের বড় করুক, তারপরে যখন বড় হবে তো চলে যাবে। তবে সব থেকে সুন্দর বাসাটা করেছে, ঠিক আছে? আমি আরেকবার তোমাদের কাছ থেকে দেখাই, আসো, যে কি সুন্দর দেখো আমার এই মানি প্ল্যান্ট গাছটার মধ্যে এই যে ওড়না বাঁধা থাকে, মায়ের ওড়না, তার মাঝখানে দেখো গোল একটা বাটির মতো করে নিয়েছে, কি সুন্দর সুন্দর বাটির মতো করে। আর এই বাসাটা বানানোর জন্যই আমার গাছটা কিন্তু খুলে ঠুলে এরকম ভাবে ছড়িয়ে দিয়েছে, নাহলে আমার এই মানি প্ল্যান্ট গাছটা কিন্তু খুব সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে করেই রাখা ছিল। চারপাশ দিয়ে ঝুলে ঝুলে পড়ে গেছে, যে সেটাও কিন্তু এনাদের এই বাসা করার চক্করে। বাট আমি বলেছি থাক, যতদিন না ওরা বড় হচ্ছে, উড়ে যাচ্ছে, ততদিন অব্দি গাছটা এরকমভাবেই থাকুক। গাছটার একটু কষ্ট হবে, কিছু করার নেই, বাট ওরা যখন বড় হয়ে উড়ে যাবে তখন গাছটাকে আবার ঠিক করে দেবো। কারণ এখন একটু যদি ছোঁয়া টোয়া লাগে, তাহলে বাচ্চা, মানে আগে ডিম যেরকম ডিম ছিল যখন, তখন ওই যে ডিম ছোঁয়া লাগলে আর ডিম
ফুটে বাচ্চা হয় না, আর এখন তো এত ছোট, সেই জন্য বললাম কদিন থাকুক, একটুখানি বড় হোক, তারপরে গাছটাকে আবার ঠিকঠাক করবো। ওরা উড়ে গেলে গাছটাকে ঠিক করবো, আবার তো গাছটার কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে। তো চলো তোমাদের সাথে আমাদের বাড়ির নতুন সদস্যদেরও পরিচয় করিয়ে দিলাম, সবটাই হলো মেনু শেয়ার করে দিয়েছি, তোমাদের লাঞ্চের মেনু কি জানিও। চলো টাটা।